নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব, রাহুল গান্ধী কি সত্যিই একটুর জন্য বড় বিপদ থেকে বেঁচে গেলেন? কেন হঠাৎ গৃহমন্ত্রী অমিত শাহা ফোন করলেন, তাও আবার সরাসরি রাহুলকে নয়, বরং মল্লিকার্জুন খার্গেকে? ঘটনা ঘটেছে পাঞ্জাবে, কিন্তু এর রাজনৈতিক অভিঘাত পৌঁছেছে দিল্লি পর্যন্ত। চলুন গোটা বিষয়টি খুলে দেখি। গতকাল রাহুল গান্ধী গিয়েছিলেন পাঞ্জাবের বন্যা পরবর্তী পরিস্থিতি পরিদর্শন করতে। মানুষ কিভাবে রয়েছে ত্রাণ শিবিরে, কোথায় সাহায্য পৌঁছেছে, কোথায় পৌঁছায়নি, সব কিছুই নিজের চোখে দেখতে চেয়েছিলেন বিরোধী দলনেতা। কিন্তু সেই সফরের মাঝপথেই ঘটে যায় নাটকীয় ঘটনা। পাঞ্জাব পুলিশের সঙ্গে সরাসরি বচসায় জড়িয়ে পড়েন রাহুল গান্ধী। তিনি প্রশ্ন তোলেন, আমি যদি দেশের বিরোধী দলনেতা হই, তাহলে পাঞ্জাব তো ভারতেরই অংশ, সেখানে কেন আমাকে আটকানো হবে? আমার অধিকার নেই ওদিকে যাওয়ার? ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এবার আসল রহস্য, রাহুলকে আটকানোর নির্দেশ নাকি এসেছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিক থেকে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হল, অমিত শাহা ফোন করলেন না রাহুল গান্ধীকে, বরং মল্লিকার্জুন খার্গেকে। খার্গে এরপর ফোন করেন রাহুল গান্ধীকে এবং জানান, গৃহমন্ত্রী বলেছেন আপনি যেন জিরো পয়েন্টের দিকে না যান, ওখানে গেলে বিপদ হতে পারে। প্রশ্ন হল, কেন অমিত শাহা সরাসরি রাহুল গান্ধীর সঙ্গে কথা বলতে চাইলেন না? নিরাপত্তা সংক্রান্ত নির্দেশ কি সত্যিই রাজনৈতিক বার্তার আড়ালে লুকানো? রাহুল গান্ধীর সুরক্ষা ইস্যু নতুন নয়। আগেও আমরা দেখেছি সিআরপিএফ সরাসরি রাহুল গান্ধীকে নয়, বরং মল্লিকার্জুন খার্গেকে চিঠি লিখেছিল। সেই চিঠিতে বলা হয়েছিল, রাহুল যেন একা একা বা সিআরপিএফকে না জানিয়ে বিদেশ সফরে না যান। কিন্তু প্রশ্ন থেকে যায়, খার্গে কি রাহুলের গার্জিয়ান? কেন বারবার তাকে বাইপাস করে অন্যকে মাধ্যমে বার্তা দেওয়া হচ্ছে? এখানেই কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। বিষয়টা নিছক নিরাপত্তা, নাকি এর আড়ালে রাজনৈতিক ক্যালকুলেশনও আছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই এলাকায় হেলিকপ্টারে ঘুরে দেখেছেন ক্ষতিগ্রস্ত অঞ্চল। কিন্তু রাহুল গান্ধী গিয়েছিলেন হেঁটে, মানুষের মধ্যে মিশে। একজন হাই প্রোফাইল নিরাপত্তার মধ্যে থেকে আরেকজন সাধারণ মানুষের সঙ্গে কানেক্ট করার মাধ্যমে। এমন দৃশ্য বিজেপি স্বাভাবিকভাবে কতটা মেনে নিতে পারবে? বিভিন্ন বিশ্লেষকরা বলছেন, এমন ছবি বিজেপির কাছে অস্বস্তিকর, আর তাই সিকিউরিটির অজুহাত তুলে রাহুলকে আটকানো হল। সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন তোলপাড়, রাহুল গান্ধী কি সত্যিই জীবন সংশয়ের মুখে পড়েছিলেন? নাকি এটাও এক ধরনের রাজনৈতিক নাটক, যাতে তাকে আটকে দিয়ে একটি নতুন বিতর্ক তৈরি হয়? তবে এটাও অস্বীকার করা যায় না যে রাহুলকে নিয়ে বিজেপির ভেতরে এবং কেন্দ্রের সিকিউরিটি সার্কেলে একটা আলাদা সতর্কতা রয়েছে। কারণ তার জনসংযোগমূলক রাজনীতি দিনে দিনে জনপ্রিয় হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন, কেন অমিত শাহা নিজে সরাসরি ফোন করলেন না রাহুল গান্ধীকে? এটা কি শুধুই রাজনৈতিক অস্বস্তি, নাকি বিরোধী দলনেতাকে অন্যভাবে ট্রিট করার কৌশল? বেশ কিছু রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন, এখানে স্পষ্ট বার্তা আছে, রাহুল গান্ধীর গুরুত্ব বিজেপি কখনোই প্রকাশ্যে স্বীকার করতে চাইছে না। তাই ফোন গেল খার্গের কাছে, রাহুলের কাছে নয়। এই পুরো ঘটনায় যে প্রশ্নগুলো এখন সবচেয়ে আলোচনায়, রাহুল গান্ধীর সুরক্ষা নিয়ে কেন্দ্র বারবার অন্য পথে যাচ্ছে। কেন খার্গেকে ঘুরপথে ব্যবহার করা হচ্ছে? অমিত শাহা কি সত্যিই নিরাপত্তার কারণে চিন্তিত, নাকি রাজনৈতিক কারণে রাহুলকে আটকানো হল? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাহুল গান্ধীর জনপ্রিয়তা বাড়তে থাকায় বিজেপি কি নতুন এক ধরনের রাজনৈতিক অস্বস্তিতে পড়ছে? বন্ধুরা, আপনারা এ বিষয়ে কি মনে করেন? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।